ওকে, দেখেন আমরা কি করলাম এটা করলাম। হ্যাঁ, আমরা করলাম হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে আমরা এরকম পোর্টফোলিও বানাচ্ছি। আমাদের ওয়েবসাইটটা দেখতে এরকম হচ্ছে। এখানে ভালো দেখায় না অবশ্য, সেটাকে আমরা এখানে, এই যে এটা আমাদের ওয়েবসাইট, ঠিক আছে। স্যার আপনি কি ফন্টটা দিছেন? ফন্টটা একটু দেন তো, ফন্টটা ইয়েতে দিয়ে দেন, ইয়েতে দিয়ে দেন, হোয়াটসঅ্যাপে দেন, ফন্টের নামটা সবাই পাবে। হুম, ডিফল্ট কোনো ফন্ট না, না জাস্ট sans serif। এটা আমরা কিভাবে আনতে পারি দেখেন, এটা আমরা একটু আনা শিখি। হ্যাঁ, এই জাস্ট sans serif নামে একটা ফন্ট আছে যার সাথে এটার ম্যাচিং হচ্ছে, বাট আমাদেরটার সাথে সুন্দর লাগতেছে না, তেমন একটা ভালো লাগতেছে না। দেখেন তেমন একটা ভালো লাগতেছে না। তবে ওরকম যদি করতে চাই আমরা করতে পারবো। কিভাবে করব এটা? এটা আমরা জাস্ট ফন্ট সেরিফ ওইটা আমরা গুগলে লিখে সার্চ দিব। কি করবো? আমরা গুগলে লিখে সার্চ দিব, আমরা ফন্টের নামটা লিখে গুগলে সার্চ দিব। ফন্টের নাম কোথায়? এই যে এটা লিখে আমরা গুগলে সার্চ দিব। কিভাবে পাইতে পারি? গুগলে সার্চ দিব এবং শাসিলে এই যে জাস্ট এই গুগল ফন্ট নামে একটা অপশন আসবে, আমরা গুগল থেকে এই ফন্টটা নিব। ঠিক আছে, নেওয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে এখানে যে গুগল এই যে ফন্টটা আছে আমরা কোন সাইজে নিব, ধরেন আমরা 400 নিব না 500 নিব নাকি 600 নিব, এটা আমরা ইউজ করতে পারি। আমরা গেট ফন্ট নিব। গেট ফন্টে আমরা কি এমবেডেড কোড নিব নাকি ডাউনলোড ফাইল নিব? আমরা এমবেডেড কোড নিব। এইখানে আমাদেরকে এই হেড সেকশনে এই কোডটাকে কপি করে দিতে হবে। আর যদি সরাসরি ইউজ করতে চাই, সরাসরি না আমরা ইউজ করতে পারবো না অবশ্য। আমাদেরকে প্রথমে এটাকে কি করতে হবে, এই কপি করে আমাদের যে হেড সেকশনটা আছে না, হেড সেকশন এবং এই সিএসএস এর উপরে আমরা এটাকে পেস্ট করে দেব। এটাও একটা লিংক হচ্ছে, এটাও একটা লিংক, বাট এটা হচ্ছে এক্সটার্নাল লিংক বলে এটা, ঠিক আছে। আমরা ওপেন উইথ ফরম্যাট দিয়ে দিই। দেখেন এটা গুগল থেকে আসতেছে, এটা কি সরাসরি গুগল থেকে ফন্টটা আসবে। এখন এই ফন্টটাকে যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে এইভাবে ব্যবহার করতে পারি। ইউজ করতে চাইলে আমাদের এই কোডটা এইভাবে লিখতে হবে, ঠিক আছে। এই যে এই ফন্ট ফ্যামিলি এই জিনিসটা লিখতে হবে, তাহলে আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। আর ফন্টের ওয়েটটাকে আমরা নরমাল রাখতে পারি। হুম, অথবা দেখেন এখানে কি আছে, আর ফন্টের ওয়েটটা কি আছে দেখি। কই স্যার আসে না কেন? ফন্টের কিছু ওয়েটের কিছু এক্সট্রা লাইট, একটা হচ্ছে এক্সট্রা লাইট, একটা হচ্ছে রেগুলার 400, আর একটা হচ্ছে মিডিয়াম, একটা সেমি বোল্ড। আমরা যদি 500 দেই তাহলে মিডিয়াম হবে আর কি, ঠিক আছে। আমরা 500 দিব। তাহলে আমরা কি করব, এটাকে আমাদের যে ইটা আছে, আমরা যে ফন্টটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের পুরো বডিতে সেম ফন্ট হবে। তাহলে আমরা এখানে ফন্টটা পেস্ট করে দেব। সরি, কি কি লিখলাম, আমাদের এইখান থেকে ফন্টের কোডটা নিতে হবে, গেট এমবেডেড কোড। এই ফন্ট ফ্যামিলি হচ্ছে জাস্ট sans serif, এটাকে কপি করব। হুম, এটাকে কপি করে আমরা এখানে দিয়ে দিব। তাহলে কি হবে, আমাদের ফন্টের ওয়েটটা আছে কত, ওয়েটটা কত, 700 না? এই যে ফন্ট ওয়েট, এটা আমরা এখান থেকে কাট করে দিব, কাট করে এখানে ছেড়ে দেব অথবা এখানে লিখবো। তাহলে কি হবে, বডিতে আমাদের ওই ফন্টটা কি হবে, ইমপ্লিমেন্ট হবে। এখন দেখি আমাদের কিরকম ফন্ট হয়েছে। আমাদের ফন্টটা এখন সুন্দর হয়েছে, আগের চেয়ে সুন্দর হয়েছে না? আগের চেয়ে কিন্তু আমাদের ফন্টটা ওইরকম আমাদের ওয়েবসাইটে যেরকম আছে ওইরকম হয়েছে। স্যার এটা লিখতে হবে, ইমবেড করতে হবে, অর্থাৎ ইম্পোর্ট করতে হবে, দেন আমাদের ওটা সিএসএস এ লিখতে হবে। ওকে, আমাদের মনে করেন হইলো,
গুগল ফন্ট লিখে সার্চ দিতে হবে, আপনাদের ইয়েতে আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে দেওয়া। ওকে, এখন আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটের এই হেড সেকশনটা আমরা মোটামুটি করলাম, ঠিক আছে। এখন এখানে একটা শ্যাডো আছে, দেখেন এখানে একটা শ্যাডো আছে। আমরা যখন ই করতেছি তখন একটা নিচে একটা বটমে একটা শ্যাডো আছে, আমরা শ্যাডোটা দিতে চাই। শ্যাডোটা যদি বটমে দিতে চাই তাহলে কি করতে হবে আমাদেরকে, আমাদের যে মূল ডিপটা আছে হেডার ডিপ, এই যে হেডার ডিপ আছে না, হেডার সেকশন, এই হেডার সেকশনে আমরা একটা শ্যাডো দিব। শ্যাডো কোথায় আমাদের হেডার সেকশন কোথায়, এই যেটা, এখানে আমরা একটা শ্যাডো দিব। শ্যাডো শ্যাডো নামে একটা অপশন আছে, অথবা বক্স শ্যাডো নামে একটা অপশন আছে, বক্স শ্যাডো। আমরা একটা শ্যাডো দিব। আর শ্যাডোতে কয়টা প্রপার্টি থাকে স্যার? 3টা। হ্যাঁ, একটা কালার থাকে। ধরেন 1 পিক্সেল দিলাম, 1 পিক্সেল দিলাম, আর একটা 1 পিক্সেল দিলাম, এবং একটা কালার দিব, মনে করেন হোয়াইট বা গ্রে, হোয়াইট কালার দিব, হোয়াইট শ্যাডো, হোয়াইট স্মোকি দেব, হোয়াইট স্মোকি। কালার কি শ্যাডো কি আসছে? এই যে হালকা আসছে, দেখেন হালকা আসছে, এই যে হালকা একটা শ্যাডো আসছে, দেখেন। আমরা কালার একটু ই করে দিই, কালারটাকে আমরা ধরেন রেড দিয়ে দিই। আর এটা 2 পিক্সেল, এটার যে ব্লারনেস এটা 2 পিক্সেল করে দিই। এটা হচ্ছে ব্লারনেস আর এটা হচ্ছে সাইজ, প্রথম দুইটা। এই দেখেন একটা শ্যাডো আসছে, ঠিক না? তো এই এত সুন্দর লাগতেছে না? আমরা কি করব, ওইটাকে রেড না দিয়ে আমরা ওই গ্রে কালারে কিছু একটা করে দিই, গ্রে, গ্রে কালারে কিছু করে দিই। এখন দেখি কেমন দেখা যায়। এখন আসছে একটু মোটা হয়ে গেছে শ্যাডোটা, ঠিক না? 1 পিক্সেলে দিই। এগুলো একটু চেঞ্জ করলে হবে। এখানে 2 পিক্সেল করে দিই, এই দুটাকে 2 করে দিই। এই কারো বেশি খারাপ লাগতেছে, 1 1ই ছিল ঠিক। 2 দেই, দেখেন তো কোনটা দেওয়া যায়। না, ভালো লাগে না, সবগুলো 1ই দিই। আর গ্রে, গ্রে কালারও দেওয়া যাবে না, গ্রে কালার দিলে ভালো লাগে না। এটা হোয়াইট স্মোক, হোয়াইট স্মোক বা হোয়াইটের কি কি হোয়াইট আছে, শুধু হোয়াইট দেই তো। শুধু হোয়াইট দিলে বোঝাই যায় না। এখন পিক্সেল বাড়াই দেই একটু, ব্লারনেসটা বাড়াই দেই। গ্রে দিব, 2 দিলাম, আর গ্রে দিব না। আচ্ছা দিলাম, আপনার কথা মতো দিলাম, দেখি কি হয়। হ্যাঁ, এই যে আসছে একটা। বাট আমাদের কি করতেছে, শ্যাডোটা কি করতেছে দেখেন, শ্যাডোটা শুধুমাত্র এই যে আমার হেডারটাকে সিলেক্ট করতেছে। বাট আমরা কিন্তু আমাদের এখানে শ্যাডোটা কিন্তু, এখানে কিন্তু শ্যাডোটা আরো সুন্দর হয়েছে স্যার, এখানে কিন্তু অনেক সুন্দর হয়েছে। বাট আমাদের এখানে তো সুন্দর হইলো না, একটু হয়েছে হালকা পাতলা। বাট আমাদের এখানে নিয়ে নিচ্ছে কেন হচ্ছে এরকম, প্যাডিং দেওয়া নাই, প্যাডিং দিতে হবে আমাদেরকে, প্যাডিং দিলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করতেছি, প্যাডিং দিলে হবে। মার্জিনটা লেফট রাইট, এটা কি মার্জিন প্যাডিং না, প্যাডিং লেফট দিয়ে দেবো। প্যাডিং, হ্যাঁ প্যাডিং লেফট দিয়ে দিলাম, আর এটা হচ্ছে প্যাডিং রাইট দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে কি হবে আমাদের, এই এখন দেখাচ্ছে, ঠিক আছে, এখন সেম দেখাচ্ছে। বাট আমাদেরকে একটু প্যাডিং উপরে এবং নিচেও দিতে হবে, আমাদের এটা কিন্তু মোটা আরো, ঠিক না? এটা কিন্তু আর একটু মোটা না, একটু প্যাডিং উপরে নিচেও দিতে হবে একটু। তাহলে আমরা উপরে নিচে কত দিব, আমরা এটা এটা প্যাডিং লেফট রাইট না লিখে একটু শর্টকাটে লিখতে পারি, সেটা হচ্ছে শুধু প্যাডিং লিখবো, শুধু প্যাডিং লিখে, শুধু প্যাডিং লিখবো, উপরে নিচে দিব 200, উপরে নিচে কি 200 হবে না লেফট রাইট হবে? এটা কত, উপরে নিচে হবে হচ্ছে 20 পিক্সেল, আর ডানে বামে 200 পিক্সেল। হুম,
না ওখানে প্যাডিং মাপা যায় কিনা, আমরা এটা কেটে দিলাম, উপরে নিচে 200। এখন দেখেন ঠিক আছে মোটামুটি একটা, আর ডানে বামে 200 দিছি আর উপরে নিচে 20 পিক্সেল দিছি, বা একটু বাড়ায় দিতে পারি। এখন আমাদের একটু কোনো মতে একটু জাতের লাগতেছে। ওকে, আমাদের মোটামুটি হয়েছে একটা, আমরা একটু বক্সটা বানাইতে পারছি, শ্যাডোটা দিতে পারছি, এখন একটু ওয়েবসাইটটা একটু ভালো লাগতেছে, একটু ফুটতেছে। ওখানে মনে হয় ভালো লাগতেছে না, কিন্তু আমার এখানে দেখাচ্ছে। হ্যাঁ কেন? আচ্ছা করুক, সমস্যা নেই। ওকে, আমরা এখানে মোটামুটি করলাম। এরপরে আমরা কি আছে বলেন তো আমাদের? এরপরে আছে আমাদের এই যে ব্যানার ইমেজটা, এই ব্যানার ইমেজটা আমরা এখানে কিন্তু একটা অন্যরকম ভাবে করছে। এই ব্যানার ইমেজটা সম্পূর্ণ দিয়ে দিছে, তারপরে যখন আমি মানে মাউস ডাউন করতেছি তখন একটু ব্যানার ইমেজটা চলে যাচ্ছে এবং সাদা ইটা আসতেছে। এটা একটু কমপ্লেক্স, সিএসএস একটু কমপ্লেক্স বিষয় আছে, ঠিক আছে? ওটাতে আমরা না যাই, আমরা সিম্পল মানুষ, সিম্পল গুলাই করি। তারপরে মনে করেন আমাদের এরকম ভাবে এই হিরো সেকশনটা বানাইতে হবে। তো হিরো সেকশন বানানোর জন্য আমাদেরকে, হিরো সেকশন বলতে কিন্তু কোনো শব্দ নাই সিএসএস এইচটিএমএল এ, এইচটিএমএল এ কিন্তু হিরো সেকশন বলতে কিছু নাই। আমরা হেডার নিলাম, এটা হেডার সেকশন করলাম আমরা, বাট হিরো সেকশন নাই, কিন্তু সেকশন নামে একটা কি আছে, ট্যাগ আছে। এটা হচ্ছে সিমান্টিক ট্যাগ সেকশন, এটা ছোট হাতের অবশ্য, এটা ছোট হাতের। এই সেকশন নামে একটা ট্যাগ আছে, আমরা আরেকটা সেকশন নিছি, আর সেকশনের নামে আমরা কি নাম কি দিব, একটা ক্লাস দিব, ক্লাসের নাম কি হিরো সেকশন। বুঝতে পারছেন? আর হিরো সেকশনটা করলাম, হিরো সেকশনের ভিতরে কি করব, আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। মানে আপনার একটা মূল বিষয়টা ফুটায় ওঠে আপনার শুরুতেই। ব্যানার দেখেন না, যে কোনো ওয়েবসাইটে ব্যানার অথবা থিমটা থাকে আর কি, যে মূল কি আমাদের ওয়েবসাইটে হিরো, হিরো মানে ইউ আর এ হিরো, এর হিরো, হিরো সেকশন, ওয়ান কাইন্ড অফ হিরো সেকশন। না না, এটার ইউজ প্রত্যেকটা এইচটিএমএল ওয়েবসাইটে আছে হিরো সেকশন। আপনার যে কোনো ওয়েবসাইটে গেলে একটা স্লাইডার পাবেন, ওটা একটা হিরো সেকশন বা ব্যানার সেকশন বলে, অন্য নামও দিতে পারেন। আমি যে হিরো সেকশন দিলাম বিষয়টা এরকম না, আমি অন্য নাম এখানে হিরো সেকশন কেন দিলাম, কারণ এখানে আপনার একটা হিরোকে আমরা ফুটে তুলছি, আপনি একজন হিরো মনে করেন, হয়েছে? মিলছে? এখন যাক, এখন এই ইমেজটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে দিব কোথায়, হিরো সেকশনে দিব। তাহলে আমরা হিরো সেকশনটাকে আমরা সিলেক্ট করে একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দেব। ব্যাকগ্রাউন্ড কি দিব, ইমেজ, ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, ইউআরএল দিব, এবং ইউআরএল এর ভিতরে আমরা কোটেশন দিয়ে আমাদের ডাবল কোটে ডাবল দিব, ডাবল দিলে আমাদের ইমেজ ফোল্ডারটা চলে আসবে, তারপরে আমরা দিব। এখন ডাবল কেন দিলাম, কারণ আমাদের সিএসএসটা আছে আলাদা একটা ফোল্ডার, আর ইমেজটা হচ্ছে আলাদা ফোল্ডার, এই কারণে। আর সেম ফোল্ডার থাকলে একটা একটা দিতাম, ঠিক আছে? আমরা আমাদের এই বিজিটাকে নিয়ে নিলাম। ওকে, এখন দেখি আসছে কিনা, দেখি আসছে, এই আসছে, কার ভিতরে আসছে? হেডারের ভিতরে, হেডারের ভিতরে আসছে, বডিতে আসে। আমাদের হেডারের ভিতরে আসার কথা না, কেন হলো এরকম? হোয়াট ইজ দ্য হিরো সেকশন? আমরা হেডার সেকশন লিখছি, ক্লাসের নাম হিরো সেকশন না লিখে হেডার সেকশন লিখে রাখছি, তাহলে হবে? একটু মিস্টেক্স, गलती से मिस्टेक हो गया। हाँ, कहाँ है आप? हाँ, ও একটা কন্টেন্ট দেই, ধরেন এইচন দেই, একটা এইচন দিয়ে রাখি। আচ্ছা আমরা দিলাম, ওটা ইমেজ দিলাম, ঠিক আছে। তার আগে আমরা একটু একটু চিন্তা করি, এখানে কি আছে একটু চিন্তা করেন। এখানে দুইটা সেকশন আছে, এই হিরো সেকশনের মধ্যে দুইটা সেকশন আছে, একটা হচ্ছে বাম পাশ আর একটা হচ্ছে ডান পাশ। বাম পাশে কি আছে, কিছু লেখা টেখা আছে, আর ডান পাশে আর অ্যাবাউট মি নামে একটা বাটন আছে আপনার ফেসবুক পেজে, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, তারপর এটা কি, এটা কোন কোন সোশ্যাল মিডিয়া, ডিজমি, ডিজমি নামে মনে হয় একটা সোশ্যাল মিডিয়া আছে, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। তো আর ডান পাশে কি আছে, একটা ইমেজ আছে। তো আপনারা চাইলে কি করেন, আমরা এটাকে দুইটা সেকশন নিব ভিতরে, আর
হিরো সেকশনের ভিতরে আর কয়টা সেকশন নিব? দুইটা সেকশন নিব, ঠিক আছে? একটা হলো বাম পাশের সেকশন, একটা হলো ডান পাশের সেকশন। এখানে আমরা দুইটা ডিপ নিব, একটা ডিপ বাম পাশের, আর একটা ডিপ কি ডান পাশের জন্য নিব, ঠিক আছে? বাম পাশের ডিপে কি রাখবো? ধরেন হ্যালো আই অ্যাম, এই লেখাটা আছে, এটা কি হবে? একটা টাইটেল, আই থিংক ইট ইজ এ টাইটেল। এটা কি হবে? H1 না H2? H2 দিব আমরা, আর এটাকে H1 দিব, হ্যাঁ। আর এগুলো দিব H3 বা প্যারাগ্রাফ দিব কিছু একটা। তাহলে প্রথমটা কি? H2। H2 লিখে আমরা লিখবো হ্যালো, হ্যালো আই অ্যাম, হ্যালো আই অ্যাম, হ্যাঁ। হ্যালো আই অ্যাম, এর মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, অথবা একটা ক্লাসও দিতে পারি। আমরা ক্লাস দিতে পারি, ক্লাস দিব হ্যালো, ক্লাসের নাম কি? হ্যালো। ওকে, আরেকটা কি আছে? আরেকটা আছে কালো কালার একটা আছে না, এটা হচ্ছে H1 দিব আমরা, জেমস স্মিথ নামটা। এর নিচে আমরা একটা নাম লিখবো H স্মিথ, জেমস স্মিথ, হ্যাঁ, জেমস স্মিথ, হ্যাঁ। জেমস স্মিথের যেটা, এটা একটু অন্য একটা। আর একটা লেখা আছে এ ক্রিয়েটিভ ডিজাইনার ফ্রম নিউ ইয়র্ক, এটা আরেকটা হেডিং দেই আমরা, এটা আমরা হেডিং 3 দেই না, হেডিং 3 দেই, এ ক্রিয়েটিভ ডিজাইনার নিউ ইয়র্ক, হ্যাঁ। আর দেখেন, এই দেখেন, এই ক্রিয়েটিভ ডিজাইন ফ্রম নিউ ইয়র্ক, এই যে কালার গুলো করছে এগুলো আমরা করবো, কিন্তু কিভাবে করবো দেখাচ্ছি। এখন দেখি কেমন দেখা যায় আমাদের। এই যে আসতেছে যে হ্যালো আই অ্যাম জেমস স্মিথ, এ ক্রিয়েটিভ ডিজাইনার ফ্রম নিউ ইয়র্ক, লেখাগুলো আসতেছে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা ফুটে উঠতেছে, কারণ আমরা ব্যাকগ্রাউন্ডটা আমাদের এখন আমাদের দেখা যাচ্ছে, কারণ ব্যাকগ্রাউন্ডে এখন কন্টেন্ট আছে। আমরা কন্টেন্ট যত বড় করবো, আমাদের ব্যাকগ্রাউন্ড যত বড় হবে, আমাদের কন্টেন্ট অনুযায়ী ব্যাকগ্রাউন্ডটা তত বড় হবে, ঠিক আছে? হ্যালো আই অ্যাম, এই লেখাটা কি কালার? এই লেখাটা হচ্ছে, আমরা যদি এটাকে একটু ডিজাইন করি, তারপর এটা লিখে রাখি, এটা লিখি তারপরে করবো। এখন কি আছে? একটা পি ট্যাগ নিব, পি ট্যাগ নিয়ে এই জিনিসটা লিখবো, ঠিক আছে? হ্যাঁ, পি ট্যাগ নিব। এখন পি ট্যাগ নিয়ে, একটা পি ট্যাগ নিয়ে আমরা এই লেখাটা লিখবো, এই লেখাটা কপি করে আনি, এই পি ট্যাগ নিয়ে এই লেখাটা আমরা, ঠিক আছে? গেল। তারপরে পি ট্যাগের পরে কি আছে? আমরা কেন একটার পর একটা নিচ্ছি আর ডিপ নিচ্ছি না কেন বলেন তো? কারণ এগুলো একটার পর একটা অটোমেটিক আছে, আরে সবসময় এটা হরিজন্টালি কাজ করে আর ভার্টিক্যালি কাজ করে। যদি আমরা হরিজন্টাল লাগতো তাহলে আমরা ডিপ নিয়ে দুইটাকে দুই ভাগে ভাগ করে দিতাম। তো আমরা এটাকে নিলাম। আর একটা কি আছে আমাদের? বাটন আছে, বাট এই পাশে আবার কি আছে? আর একটা জিনিস আছে, সেই ক্ষেত্রে আমাকে একটা ডিপ নিতে হবে। কেন জানেন? আমার বাম পাশে একটা জিনিস আছে, ডান পাশে একটা জিনিস আছে, এই কারণে আমাকে একটা ডিপ নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, সব ডিপ নেওয়া যায়। আর একটা ডিপ নিলাম, আর ডিপের মধ্যে ডিপ লিখলে হবে। এখন এই ডিপের ভিতরে কি কি আছে? দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বাটন আর একটা কি সোশ্যাল আইকন। তাহলে আমি বাম পাশে নিব কি, একটা বাটন নিয়ে দিই, হ্যাঁ। তা এটা আরো দুইটা ডিপ নিব আমি, একটা বাম পাশে হচ্ছে বাটন, বাটনের জন্য আরেকটা ডিপ নিব, আর ডান পাশে আরেকটা ডিপ নিব, সেটা হচ্ছে সোশ্যাল আইকন। হ্যাঁ, ডিপের ভিতরে এটার নাম দিব কি? বাটন, বাটন না দিয়ে দিই আমরা অন্য কিছু দিই, এটার নাম দিতে হবে ধরেন অ্যাবাউট মি, অ্যাবাউট বিটিএন দেখো, অ্যাবাউট বিটিএন। আর ডান পাশেরটার নাম কি দিব? সোশ্যাল আইকন। সোশ্যাল বানানো হয়েছে? হ্যাঁ, সোশ্যাল আইকন, আইকনস, ঠিক আছে? এখন আমরা এই ডিপ গুলা নিলাম। এখন দেখেন, এটার ভিতরে আমরা একটা বাটন বানাবো, আর এটার ভিতরে কি বানাবো? সোশ্যাল আইকন গুলা বানাবো, ঠিক আছে? দেখেন কত কিছু নিয়ে ফেলাইলাম, আওলাই গেছেন আপনারা। বাটন, একটা বাটন নেই, বাটনের নাম কি দিব? এটা হচ্ছে বাটনের ভিতরে একটা অ্যাঙ্কর আছে। আমরা ইচ্ছা করলে
এই বাটনটাকে আমাদের ওইভাবে ডিজাইন করার দরকার নাই। অ্যাবাউট মি আছে না, শুধু অ্যাবাউট মি লিখলাম, অ্যাবাউট মি লিখলাম। আমরা কিন্তু ইচ্ছা করলে এটাকে কি করতে পারি, আগে কিন্তু আমরা একটা বাটন তৈরি করছিলাম, মনে আছে কি নামে, সিভি বিটিএন। আমরা কিন্তু সেম বাটন আর এই বাটন কিন্তু সেম, দেখছেন এই বাটন আর এই বাটন কিন্তু প্রায় সেম, মানে একটু একটু প্যাডিংটা একটু বেশি আছে। তাকে আমরা ওইটা সেম মনে করে আমরা যদি এখানে এই বাটনটাকে সেম স্টাইল দিতে চাই, এরকম বানাইতে চাই, তাহলে কি করতে হবে, শুধু আমাকে ওই আগের ক্লাসটাকে খালি বসায় দিলেই হয়ে যাবে। দেখবেন এই যে আমার বাটনের নাম কি, সিবি বিটিএন না, আমি এখানে ক্লাস হিসেবে এই বাটনের ভিতরে সিবি বিটিএন লিখলাম। তাহলে কি হবে, আমাকে আর কষ্ট করে এই বাটনটাকে ডিজাইন করতে হবে না, দেখছেন অটোমেটিক হয়ে গেছে। হ্যাঁ, ওই ক্লাসটা আপনি যেখানে যেখানে ইউজ করবেন ওটা ওইভাবে কাজ করবে। বাট আমাদের এগুলো কিন্তু স্টাইল করতে হবে এবং আমাদের সোশ্যাল আইকন গুলো আনতে হবে। ঠিক আছে, আমরা একটু করি এগুলো। আর বাম পাশে এটা এটাকে একটু স্টাইল করি। এটা আমরা ওইভাবেই করব যেখানে দেওয়া আছে যেভাবে। এখানে আমরা এটা নিব, নেওয়ার পর আমরা দেখবো এটার কি অবস্থা। এটাতে আপনার ফন্ট সাইজ হচ্ছে 45 পিক্স, আর হচ্ছে জাস্ট সেন্স সেরিফ সেম 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 লেখা, এবং লাইন হচ্ছে এটা হচ্ছে মিডিয়াম 500। তো এটাতে আমরা একটা ক্লাস নিয়েছিলাম, মনে আছে, ক্লাসের নাম দিয়েছিলাম হ্যালো। হ্যালো ক্লাসটা আমরা নিব। হ্যালো ক্লাসটার ভিতরে আমাদের বেশি কিছু করা লাগবে না, ফন্ট ওয়েটটাকে আমরা চেঞ্জ করে দেবো 500 করে দেবো। ঠিক আছে, 500 করে দেবো। ফন্ট ওয়েটটা হলো 500, আর এটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা, ফন্টের কালারটা চেঞ্জ করে দেবো, শুধু কালারটা হবে যে কমলা কালারটাই হবে। ঠিক আছে, ঠিক আছে আসছে। আর ফন্টের সাইজটা পরিবর্তন করতে হবে। ফন্টের সাইজ কত আমরা দেখছিলাম, 45 পিক্সেল, 45 পিক্সেল। ঠিক আছে, এখন দেখেন আমাদের এরকম আসছে, সুন্দর আসছে, ঠিক না। ওকে, তারপরে কি আছে, জেমস স্মিথ লেখাটা আছে, এটার কি অবস্থা আমরা দেখি। আর লাইন হাইট আছে কিন্তু 58 পিক্সেল, এটা আমরা দিয়ে দিই লাইন হাইট 58.5, তাহলে এই দুইটার দূরত্বটা সুন্দর লাগবে। লাইন হাইট 58.5 পিক্সেল। আমরা এখানে দিয়ে দেবো ফন্ট ওয়েট এর পরে ফন্ট লাইন হাইট। লাইন হাইট নামে একটা কি আছে, লাইন হাইট নামে একটা প্রপার্টি আছে 58.5। ঠিক আছে, তাহলে আমাদের এটা দূরত্বটা একটু, ওরে বাবা এত এত এলাকা পিক্সেল দিয়ে, হ্যাঁ ইয়েতে দেখতেছি আমরা সিএসএস পেপার নামে একটা এক্সটেনশন দেখতেছি। এই সিএসএস পেপার, এই সিএসএস পেপার, এটা যখন আপনি ক্লিক করবেন তখন সাথে সাথে এই যে মাপজোপগুলো সব চলে আসবে। ঠিক আছে, ওকে বুঝতে পারছেন এখন, ঠিক আছে যে লাইন হাইট ঠিক আছে। আর জেমস স্মিথ লেখাটাকে একটু বড় করতে হবে। এই লেখাটার আমাকে দেখতে হবে কি আছে এটাতে। এই লেখাটা আমরা যখন এটাকে ক্লিক করব তখন দেখেন 85 পিক্সেল, আর হচ্ছে 110 পিক্সেল হচ্ছে লাইন হাইট, আর মিডিয়াম 500, আর এটা কালার হচ্ছে এই যে এটা ব্ল্যাক, একবার সই ব্ল্যাক কালার। তাহলে আমরা কি করব, এটার একটা নাম দেই, এটার নাম হচ্ছে নেম। ক্লাসের নাম কি দিব, নেম। হ্যাঁ, এই নেম নামে একটা ক্লাস দিব। এই ক্লাসটাকে আমরা স্টাইল করব ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিব কত, 85 পিক্সেল। তারপরে ফন্ট ওয়েট কত দিব, ফন্ট ওয়েট সেম 500, 500। তারপর লাইন হাইট 110 পিক্সেল। কালার, কালারটাকে আমরা ব্ল্যাক করে দেব। ঠিক আছে, দেখি কি হলো, এই যেরকম হয়েছে, বাট ইটস টু মাচ, লাইন হাইটটা খুব বেশি হচ্ছে। ওখানে কেন ওরকম দেখাচ্ছে লাইন হাইটটা,
কারেক্ট ওই দেয় না আসলে, সবসময় দেয় না। দুইটা মিলে এমন হইতে পারে, হ্যাঁ। দুইটা দুইটা মিলে দেখি কত হয়। না ওরকমও না, দেখেন এখনো তাও দূরত্ব আছে, দূরত্ব কেটে দিই, আমরা লাইন হাইটটাকে কেটে দিই, লাইন হাইটটাকে কেটে দিই, নরমালি রাখি, দেখি কি হয়। তারপরে তো অটোমেটিক আসতেছে এটা লাইন হাইটটা, কোথাও ভুল হইলো নাকি? 1 পয়েন্ট লাইন স্পেসিং হচ্ছে, ওহো আই এম ডুইং মিস্টেক। লাইন হাই ইজ লাইন হাইট কত কোনটাতে? নেমে। আর ওইটাতে কত দেখাচ্ছে? ওটাতে কত দেখাচ্ছে? লাইন হাইট 30 পিক্সেল। আমরা একটু দূরত্ব কমাইতে চাচ্ছি, বেশি লাইন হাইট বেশি হয়ে যাচ্ছে না, একটু কমাতে চাচ্ছি। দূরত্বটা এত বেশি কেন? এটা আমরা কমাবো। এই যে একটা হচ্ছে লাইন হাইট, একটা হচ্ছে লাইন স্পেসিং, কিন্তু হ্যাঁ হাইট হচ্ছে একটা 1.3, এইচ থেকে 1.3 দেওয়া আছে। এটা এটাকে কমাইতে হবে তাহলে। আমরা কত দিব বলেন তো? লাইন হাইট 1.3, তো এটা বাই ডিফল্ট দেওয়া আছে নাকি? আমরা লাইন হাইটকে 1.3 না দিয়ে 0.8 করে দিই, দেখি কি হয়। এটাকে 0.8 করে দিই। এখন একটু কাছাকাছি যাচ্ছে, হ্যাঁ আরো কাছাকাছি নিব। এত দূরে থাকস কে ভাই, একটু কাছাকাছি আয়, কাছাকাছি আয় বাবা দি। তো দূরে থাকলে হবে? এই যে এখন ঠিক আছে, মোটামুটি চলে, চলবে। ওকে 0.5 করে দিলাম লাইন হাইটটা। ওকে, যেহেতু এটা একটা H1, এই কারণে এই অবস্থা হয়েছে, নাইলে হইতো না। এটা কি H1? এটা H3, এ নিচে H3, আমরা নিচে H1, আর এ নিচে এর এটাও H3 নিচে, ঠিক আছে। ওকে যাই হোক, তারপরে কি আছে? ক্রিয়েটিভ ডিজাইনার ফ্রম নিউ ওয়ার্ক। এখানে একটু কেরফা আছে, এখানে কয়েকটা কালার, এটা কেমনে করবো আমরা? একই লাইনের দুইটা কালার, এটা আরেকটা ডিভিশন নিব না? কেন ডিভিশন নিব না? কারণ এটা একটা লেখা, একই লাইনে একটা লেখা, এখানে ডিভিশন নিব না। এটাকে আরেকটা কন্টেনার আছে, ডিপ যেমন একটা কন্টেনার, তেমনি আরেকটা কন্টেনার লেভেলের এলিমেন্ট আছে, নাম হচ্ছে স্প্যান। সেটা হচ্ছে মানে আপনার ইনলাইন কন্টেনার। এটা হচ্ছে ব্লক কন্টেনার, ডিপ হচ্ছে ব্লক কন্টেনার, পুরো লাইনটা নিয়ে নেয়। আর ইনলাইন হচ্ছে সে তার যতটুকু জায়গা প্রয়োজন সে ততটুকুই নেয়, এটার নাম হচ্ছে স্প্যান। স্পেন নামে একটা কন্টেনার আছে, আমরা স্পেন নামে এই কন্টেনারটাকে ইউজ করব। প্রথমে কি লেখা আছে? এ ক্রিয়েটিভ, এই লেখাটা কি কালারফুল? না, ক্রিয়েটিভ ডিজাইনার এন্ড নিউ ওয়ার্ক, এই দুইটা লেখা কালারফুল। তো এই দুইটাকে আমরা স্পেন ডিপের ভিতরে নিব। ক্রিয়েটিভ ডিজাইনার লেখাটাকে আমরা কন্ট্রোল এক্স করে স্পেন নামে একটা ট্যাগ আছে, স্পেন, এটার ভিতরে নিয়ে নিব। আর নিউ ওয়ার্কটাকে আমরা একটা স্পেনের ভিতরে নিয়ে নিব, কন্ট্রোল এক্স স্পেন। ঠিক আছে, এখন আমি এটাকে যদি স্টাইল দেই, স্টাইল দিতে এখান থেকে পারি, অথবা ক্লাস থেকে দিতে, এখান থেকে দিয়ে দিই স্টাইল। শুধুমাত্র তো কালার চেঞ্জ করবো, আর কিছু চেঞ্জ করবো না। কালার হিসেবে আমরা কি দিব? না গ্রিন, ইট ইজ নট গ্রিন, এটা এই যেটা, এই পাইছি, এটা কালার পেয়ে গেছি। কালার হিসেবে এটা দিয়ে দিলাম। আর নিউ ইয়র্কের কালারটা কি দিব? এটা আমি একটা স্টাইল দেই, কালার
এই যে কিছু কিছু ক্ষেত্রে ইনলাইন ইউজ করতে হয় এইভাবে, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে ইনলাইন, নাহলে একটা একটা প্রপার্টির জন্য আমি আর একটা ক্লাস লিখবো? এই ওয়েবসাইটে শুধুমাত্র একবার এটা ইউজ হয়েছে, আর বারবার কোথাও নাই। বাট যদি একাধিকবার ইউজ হয়ে থাকে তাহলে আবার আমার ক্লাস লিখবো, তাহলে বারবার যাতে আমাকে না লিখতে হয়, ঠিক আছে? আর এটা ফন্ট সাইজ কত? ও, ভুল হয়েছে, আমাদের ফন্টের সাইজ করে 28 থাকে, এটা আমরা একটা মূলটাকে দেবো, সমস্যা নেই। আহ এটা কালার কি? এই যেটা, ঠিক আছে, ওকে। এখন দেখি আমাদের কেমন দেখা যায়। এখন দেখছেন ক্রিয়েটিভ ডিজাইনার ফ্রম নিউ ইয়র্ক আসছে, ঠিক আছে? বাট দেখা যাচ্ছে এই ফন্টের সাইজটা কিন্তু 30 পিক্সেল। তো আমরা কি করব, এটাকে একটা ক্লাস দিব, এটাকে একটা ক্লাস দিব, এটার নাম কি? এটা এটা ক্লাস কি নাম হইতে পারে? এটা এটা ডিটেলস, ডেজিগনেশন, ডেজিগনেশন দিন, ডেজিগনেশন মানে কেমন? DE SI G, হ্যাঁ হ্যাঁ ভুল হয়েছে, SDESI G, ডেজিগনেশন। মাঝে মাঝে বানানো মাথা থেকে চলে যায়। সেভ দিলাম ডেজিগনেশন। এই ডেজিগনেশন নামে একটা ক্লাস লিখব, এখানে ডেজিগনেশন নামে একটা ক্লাস দিব। এটাকে আমরা সেম ফন্ট সাইজটাকে একটু, এই ফন্ট সাইজটাকে করে দিব 30 পিক্সেল। সরি, দেখছেন একটা ওয়েবসাইটে কত ক্যারপা, অনেক কিছু আছে। তারপর ফন্টের ওয়েটটাকে আমরা 500 করে দিব। তারপরে কালারটাকে, কালার কি, কালার যা আছে তাই। লাইন হাইটটাকে 0.5 করে দেব, ঠিক আছে? এখন দেখেন আমাদের এরকম আসছে, আগে ওইটার মতো হয়েছে, ঠিক না? ওকে। তারপর যে আমাদের পি ট্যাগটা আছে, এটা কি? ডিটেলস, হ্যাঁ ডিটেলস না, এটা ডিটেলস হতে পারে, ওকে। পি ট্যাগটা কি? ডিটেলস, আমাদের সম্পর্কে ডিটেল। এটা 23 পিক্সেল, এবং এটা কালার হচ্ছে এই যে গ্রে কালারটা। তো এটার জন্য আমরা একটা নিব, এটার জন্য একটা ক্লাস নিব। ক্লাসের নাম কি দিব? ডিটেলস বা ইনফো দিতে পারি, ইনফো নামে একটা ক্লাস দিতে পারি, বা ইনফরমেশন নিতে পারি। এটাকে দিয়ে আমরা এটাকে একটা লিখবো, ইনফরমেশন নামে একটা ক্লাস। এবং সেটাতে আমরা সেম ফন্ট সাইজ করে দেবো কত? 23 পিক্সেল। আচ্ছা, লাইন হাইট, লাইন ওয়েট এগুলো সেম করে দিই, ঠিক আছে? এখন দেখেন আমাদের একটু বড় বড় দেখা যাচ্ছে। এখন আমাদের এখানে বাটন আছে, এই বাটনের পরে কিছু সোশ্যাল আইকন আছে, ঠিক আছে? বাট আরেকটা বিষয় আপনি একটু খেয়াল করেন, দেখেন এখানে তো একটা প্যাডিং আছে, দেখেন এই যেখানে যেমন প্যাডিং দিছি না আমরা, বাম পাশে ডান পাশে প্যাডিং দিছি, সেম কিন্তু এখানে প্যাডিং সেম সাইজের প্যাডিং আছে, দেখছেন? ফুল বডিতে দিব না? ফুল বডিতে দাও, ফুল বডিতে দিলে ভুল হবে, মিস্টেক হবে। এটা তো আলাদা, এটা আলাদা প্রত্যেকটা। এটার ভিতরে এটার যে কন্টেনারটা আছে, কন্টেনারটাকে প্যাডিং দিব। এটার কন্টেনার কোনটা? হিরো সেকশন, এটাকে আমরা প্যাডিং দেব। প্যাডিং, প্যাডিংটা আমরা 20 পিক্সেল আর 200 পিক্সেল করে দেব। এখন আসছে বাম পাশে, ঠিক আছে? এমন একটা ভালো লাগতেছে না, মানে কি কাছাকাছি হইতেছে আর কি, যেরকম হোক কাছাকাছি হইতেছে, উইদাউট এনি হেল্প অফ AI, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে আমাদের বাম পাশের কাজ মোটামুটি শেষ। বাম পাশে কিছু সোশ্যাল আইকন, আইকনগুলো আমরা কোথা থেকে আনতে পারি বলেন তো স্যার? অনেকগুলো আইকনের আছে, মানে এরকম ফন্ট আসাম আছে, ফ্ল্যাট আইকনস আছে, এখান থেকে আমরা আনতে পারি। তো আমরা কোথা থেকে আনার দরকার এখন ভালো হবে? কোনটা সহজ হবে?
ফ্লাইট আইকনস লিখে সার্চ দিই তো। ফন্টসমি করে, ফন্টসম যেহেতু ইজি, খালি সিডিএন বসায় দিলে হয়ে যায়, সিডিএন বসায় দিলে হয়ে যায়। ফন্ট অসাম, অসাম, হ্যাঁ লিখে সার্চ দিবেন, ঠিক আছে। এই ফন্টসমে চলে যাবেন, কিচ্ছু করা লাগে না, ওই গুগল ফন্টের মতো খালি সিডিএনটা বসায় দিলেই, এই লিঙ্কটাকে বলে সিডিএন, এই সিডিএনটাকে বসায় দিলেই হয়ে যাবে। আমাদের স্টার্টিং কই, কোথায় যাব বাবাজি, অনেকদিন ধরে ইউজ করি না। আমরা তো রিয়্যাক্ট ফন্ট ইউজ করি, তো রিয়্যাক্ট আইকনস নামে একটা লাইব্রেরি আছে, ফন্ট অসম ইউজ করা হয় না। স্টার্ট ফর ফ্রি দিলাম, ওকে। আইকনস আমাকে স্টার্ট করতে হবে, স্টার্ট করে একটা লিংক নিতে হবে, সিডিএনটা নিতে হবে। সিডিএন কিসের জন্য নিব? এম্বার, স্যাস, ওয়ার্ডপ্রেস, কার জন্য নিব? ওয়ার্ডপ্রেসের জন্য নেই, দেখি কি হয়। আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা টেনশন করেন না, এটা লিঙ্ক দিয়ে দিব, এটা কষ্ট করে বের করা লাগবে না। গেটিং স্টার্টেড, কই স্যার সিডিএন কই? আমি মেলা দিন ধরে ইউজ করি না এরা। হ্যাঁ দেখেন তো কোথায় আছে। এই সুযোগে আমরা ডান পাশ করে ফেলা, আপনি দেখেন আমরা একটু ডান পাশটা করি। এই দেখেন ডান পাশে কি আছে, একটা ইমেজ আছে, ইমেজ আছে না ডান পাশে একটা। আমরা তাহলে কি বাম পাশের মোটামুটি একটা কাজ করলাম। এখন এই ডান পাশে দেখেন কি আছে, এই বাম পাশের কাজ কোনটা? হিরো সেকশনের যে প্রথম ডিপটা, এটা হচ্ছে বাম পাশের কাজ। এইটুকু আমরা কি বাম পাশের কাজ করলাম, এইটুকু। আবার ডান পাশের জন্য কিন্তু আমরা একটা ডিপ বানায় রাখছি, মনে আছে? এই যেটা, এটা ডান পাশের ডিপ। এখানে মধ্যে আমরা কি দিব? আইএমজি ট্যাগ দিব, আইএমজি ট্যাগ দিয়ে একটা, বেশি কিছু করবো না, একটা ইমেজ অ্যাড করে দিব। ইমেজটা কি আমাদের ইমেজ ফোল্ডারে আছে, এই এভাটর যে ইমেজটা আছে এটা নিয়ে নেব, দেখি কি হয়। এটা কিন্তু নিচে চলে আসছে। নিচে কেন আসছে বলেন তো? এর ধর্মই নিচে আসা। বাট এটাকে যদি আমরা ডানে নিতে চাই তাহলে কি করতে হবে? ডিসপ্লে ফ্লেক্স করে দিতে হবে। কাকে করবো বলেন তো? হিরো সেকশনকে। আমার হিরো সেকশন হচ্ছে মূল ডিপ, আমাদের মূল ডিপ না। এই হিরো সেকশনকে আমি, এই যে হিরো সেকশনকে ডিসপ্লে ফ্লেক্স করে দেব, ডিসপ্লে ফ্লেক্স। ও অনেক কঠিন লাগতেছে না? কঠিন লাগুক, তারপর কষ্ট করে করেন, ভাল লাগবে, করার পরে ভাল লাগবে। এই দেখেন ডান পাশে চলে আসছে, ঠিক আছে। বাট দেখেন আমাদের কি হয়েছে, লাইন হাইট 0.5 দেওয়ার কারণে আমাদের কি ভুলটা হয়েছে, তখন দ্বিতীয় লাইনে গেছে, তখন কিন্তু আমার ভেঙে গেছে, ঠিক আছে, ভাঙবে এটা ঠিক আছে। বাট দেখেন একবার সাথে সাথে লেগে গেছে। যেহেতু আমাদের একটা লাইন না একাধিক লাইন, সেক্ষেত্রে আমরা এখানে লাইন হাইটটাকে আমাদের এই যে ডেজিগনেশনের লাইন হাইটটাকে নর্মাল রাখতে হবে, এটাকে যা আছে তাই রেখে দিতে হবে। হ্যাঁ, ডেজিগনেশনের যে লাইন হাইটটা আছে এটা যদি আমরা নর্মাল করে দিই, তারপর কি হয়, তারপর দিয়ে হচ্ছে না, বাড়ায় দিই না, সরি ইনফরমেশন, ডেজিগনেশন না, কন্ট্রোল জেড, ইনফরমেশনের লাইন হাইট। এখন দেখেন স্বাভাবিক আছে, ঠিক আছে, এখন স্বাভাবিক লাগতেছে না। আর ডান পাশে ইমেজটা আসছে, আর ইমেজটা কি এরকমই এত বড় থাকবে না আরো ছোট হবে? দেখি, ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম, এই কারণে ডানে চলে গেল। একটু সাইড ছোট করে দিতে হবে না? ইমেজটাকে একটু বেশি বড় দেখা যাচ্ছে না? একটু সাইজটা ছোট করে দিতে হবে, একটু ছোট করে দিতে হবে, ঠিক আছে। ছোট বলতে আমরা ইমেজটাকে একটা ক্লাস দিই না, ইমেজটাকে একটা ক্লাস দিই, অথবা ইমেজটা উইথ কমায় দিই, অথবা এখানে ক্লাস দেই, যেমন হিরো ইমেজ, হিরো ইমেজ, হিরো ইমেজটাকে আমরা একটা স্টাইল করব। এটাকে সেভ দিলাম, সেভ দিয়ে আমরা হিরো, বাম পাশের কাজ শেষ মনে করেন, ডান পাশে হিরো ইমেজ নামে একটা ই আছে, আমাদের ক্লাস আছে। এটার ভিতরে যে আইএমজি এটা আছে, এই আইএমজিটাকে আমি কি করব, উইথ কমাই দিব, বাড়াই দেবো। উইথটাকে ধরে আমরা 80% করে দিই, মানে এর যে উইথ আছে 80% করে দিই, কি করে। হ্যাঁ এখন ছোট হয়েছে, অনেক বেশি ছোট হয়ে গেছে, আমরা 90% করে দিই।
এই এখন ঠিক আছে, আমাদেরটা নাকি? হ্যাঁ এখন ঠিক আছে, এখন মোটামুটি আছে। একটা ওয়েবসাইট দেখেন, কেউ যদি ডিজাইন সেন্সটা থাকে তার ভালো, একটা ওয়েবসাইট কিন্তু এমনিতেই সুন্দর হয়। আমাদেরটা মানে আমরা ওরকম ভাবে করতেছি না, তারপর কিন্তু আমাদের ওয়েবসাইটটা কাছাকাছি আসতেছে না, প্রফেশনাল হালকা হালকা লাগতেছে যেরকম হোক। এটাকে আরো প্রফেশনাল করা যায়, অ্যানিমেশন দিলে ফুল প্রফেশনাল হয়ে যাবে। হ্যাঁ দেখি এটাকে, কই ভাই, কই গেলি তুই? ছি ছি ছি, কথা এখানে কি গেছে নাকি? পাওয়ারই চলে এসে। হ্যাঁ ঠিক আছে, বাট বাম পাশে একটা ঝালেমা আছে। সেটা হচ্ছে এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন না, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিপিট হয়ে গেছে। এই যে এই পর্যন্ত এসে একবার থামছে, আবার নতুন করে শুরু হয়েছে ডান দিকে, ঠিক না? রিপিট হয়ে গেছে। আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে নো রিপিট করে দিতে হবে। মনে আছে আমাদের? এই যে কোথায় যাবো আমরা, এই যে হিরো সেকশনে। হ্যাঁ এই যাইবে হিরো সেকশনে, ব্যাকগ্রাউন্ড রিপিট মনে আছে? ব্যাকগ্রাউন্ড রিপিট, আমি খালি সিলাইতেছি, আপনারা খালি রিসার্চ দিচ্ছেন। নো রিপিট। এখন দেখি কি হয়। এখন এই পর্যন্ত আসে, কিন্তু এখানে তো ফুল ইমেজ, এখানে কিন্তু ফুল, হ্যাঁ, বাট এখানে হচ্ছে এই পর্যন্ত আসছে, তাহলে তো হবে না। তাহলে আমাদের কি করতে হবে, এটাকে একটু বাড়াইতে হবে, সাইজটাকে চেঞ্জ করতে হবে, ব্যাকগ্রাউন্ড পজিশনটাকে চেঞ্জ করে দিতে হবে, ব্যাকগ্রাউন্ড পজিশনকে সেন্টার করে দিব আমরা। হ্যাঁ এটা সেন্টারে আসুক, তারপরে সেন্টারে আসলো, ঠিক আছে, দুই পাশে ই হয়ে গেছে, সেন্টারে আসছে এখন। তারপরে এটাকে আমি পজিশন সেন্টার, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজটাকে কি করে দিব, কন্টেন্ট না কভার, কভার করে দেব। ওই কোড দেখে ভয় পায়, এটা চলে যায়। এই এখন কিন্তু পুরাপুরি হয়েছে। এখন আমরা কোন মানে এখন তাহলে ফুল ডিসপ্লে আনবো কিভাবে? অ্যাটাচমেন্ট দিতে হবে, আছে তো এই যে ফুল ডিসপ্লে, এই ফুল হাইট, ফুল হাইট এটা হাইটটাকে বাড়াইছে, বাট আমরা ওরকম করবো না, আমরা যেহেতু এই যে এই ফাংশনালিটা করবো না এইভাবে। হ্যাঁ কই না, স্পেস দেওয়া, স্পেস এটা তো কোনো সমাধান না আমাদের। এটা আমরা যদি স্পেস না, আমরা যদি এটাকে হাইটটাকে বাড়ায় দিই, বেড়ে যাবে। আমরা যে পুরা ইটার হাইটটা বেড়ে দিই, হ্যাঁ, আমরা এবার অপশন আছে তো, এই দেখেন এই যে হাইট নামে একটা অপশন আছে, ঠিক আছে, হাইট, হাইটটাকে কি করব, আমাদের যে হাইটটা আছে আমরা যা দেখতে পাই, এটা হচ্ছে 90%, আমরা কি ভিউ হাইট, ভিএইচ করে দেবো, 90 ভিএইচ মানে ভিউ হাইট, 90 ভিউ হাইট করে দেবো আমরা। একটা প্রপার্টি আছে দেখেন, এখানে 90% দেখাচ্ছে, ফুল হয়ে গেছে, ঠিক আছে, আমরা 90 না করে 80 করে দিই, ঠিক আছে, 80 ভিউ এইট, ভিউ হাইট, একটা হচ্ছে ভিএইচ আর একটা হচ্ছে ভিডব্লিউ। যে কোনো বলতে পজিশন, লেফট রাইট সেন্টার, এগুলো করতে হবে। পাইছেন সিডিএন পাইছেন? হ্যাঁ তাহলে লিঙ্কটা দেন দি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন। এখানে আপনাদের নাম দিবেন যার যার, বুঝছেন, আর আপনাদের ছবি দিবেন, করে ফেলাবেন। গ্রাফিক্স ডিজাইনার না আপনারা, গ্রাফিক্স ডিজাইন শিখেছেন, বুঝতেছেন? এখনই করেন, পরে আর ট্রাই, পরে আর জীবন আসবে না, ওই পরে আর জীবন আসে না, আমি জানি।
এইটা এই পরে আর জিন্দগিতে পাবেন না, যাই সময় আসে না ভাই। হ্যাঁ, যখন তখনই করেন, কপি করে এলেও করেন, তারপর করেন ভাই, এই পরে আর আসবে না কখনো। যাই হোক, আমরা কি পাবো না ফন্ট আসাম? দেখি আমরা অন্য একটা ফন্ট ওয়েট নিই, ইজি ফন্ট ফর, ইজি ফন্ট ফর ওয়েব। কি আছে দেখি সর্বপ্রথম, গুগল ফন্ট, ফন্ট না সরি, ই আইকনস, ফ্লাড আইকন সবার আগে আসতেছে দেখি, তাই না? ফ্রিতে পাওয়া যায়। আমি লগ ইন করলাম গুগল দিয়া, দেখি কি হয়। এসিও ভালো করছে। আমি কিভাবে স্টার্ট করব? আচ্ছা, এটা কি ডাউনলোড করে আমি কি করবো? এটা দেখি ডাউনলোড, এগুলো ডাউনলোড করা যায়, ঠিক আছে। আবার এসবিজিও নেওয়া যায়, আমরা এসবিজি গুলা নেই, ঠিক আছে। পেট কপি পিএনজি করি। এসবিজি মানে কি বলেন তো? স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স, মানে এটা যত জুমি করেন এটা ফাটবে না কখনো। এটা কোনো নাই, পিক্সেল নাই। এসবিজি পেড না, ফ্রি এসবিজিও আছে, ফ্রি এসবিজিও আছে, সব এসবিজি পেড না। এটা কোড দিয়ে লেখে, এসবিজিটা বানায় কি দিয়ে? কোড দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা কোনটা করব? কোনটা? হ্যাঁ, মনে হয়তো না। যেমন কপি পিএনজি, কপিটা ক্লিপবোর্ডে কপি, দেখি ক্লিপবোর্ডে কি কপি হইলো। নাই, নাথিং, নাথিং। ভাই তোমার এইটাই তো বুঝে পাইতেছি না এখানে। ক্লোজ বাটন কই? ক্লোজ, বেশি করলে আমরা ঝামেলা হইলে আমরা আইকনগুলো ডাউনলোড করে নিব, ডাউনলোড করে আপনাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ফ্ল্যাট আইকনগুলো ডাউনলোড করে নি। কি কি আছে দেখি, প্রথমে কি আছে? প্রথমে আছে ফেসবুক, তারপরে আছে কি টুইটার, লিঙ্কডইন আর টিকটক দেই। টিকটক আইডি আছে কার কার? হুম, এই যে কালো ফেসবুকটা নিব, ঠিক আছে, ডাউনলোড করি। ও, তা অবশ্যই, কালার তো কালোই আছে আমাদের, ভাগ্য ভালো, এটা কালোই আছে আবার, ঠিক আছে। বাট যদি আপনি এসবিজি নেন তাহলে কালার চেঞ্জ করা যায়, বা ফন্ট নিলে কালার চেঞ্জ করা যায়, একটা টেক্সটের মতো, ঠিক আছে। আমি তো আসলে মানে রিয়াক্ট ইউজ করি, এগুলো অনেকদিন যাবত এগুলো ইউজ করি। হ্যাঁ, কোথায় দিয়েছেন? কোথায় লিঙ্ক দিচ্ছেন? কোন জায়গায় লিঙ্ক দিচ্ছেন? কিসের লিঙ্ক এটা? ফন্টাসমের? দেখি এটা। ও, আমরা কোনটা নিব? উপরেরটা নেই, এটা কপি করে নিই আমরা। হ্যাঁ, কপি লিঙ্ক ট্যাগ, এটা কোথায় বসাবো বলেন তো? এটা আমাদের বসাইতে হবে এই যে লিঙ্ক ট্যাগের ভিতরে, এই যে এখানে গুগল ফন্ট যেখানে লিখলাম না ওখানে, আমাদের ইয়ের আগে, কার আগে? আমাদের সিএসএস এর আগে বসাবো আমরা। এটা কিন্তু সেম, এটা কিন্তু এক্সটার্নাল লিঙ্ক, ঠিক আছে। দেখেন সেম সেম জিনিস, স্টাইল শিট, বাট এটা এক্সটার্নাল লিঙ্ক। এটা সেভ দিলাম। এখন আমরা ফ্ল্যাট ফন্টাসম গুলো কি আনতে পারবো না? আচ্ছা, ফন্টাসম স্টার্ট। ওকে, আমরা ডাউনলোড দিই আইকনস, সার্চ দেই ফেসবুক, ফেসবুকে আইকন দেখি ফ্রি, এজ এটা নেব না, এটা নিব আমরা। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রি সম্ভবত। এটা এই যেটা খালি কপি করে মেরে দিলে হবে, এই যে লেখাটা আমি কপি করে, বা এই যে লেখাটা আমি কপি করে দিয়ে দিলে হবে ফেসবুকে। এটা আপনি একটু কপি করে আমাদের গ্রুপে দিয়ে দেন সবারে, হ্যাঁ, সবার জন্য দিয়ে দেন, বা আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফেসবুকের আইকন, এই যেটা ফেসবুক। তারপরে ফেসবুকেরটা দেখি বসাই তো,
কোথায় বসাবো বলেন তো? সোশ্যাল আইকনে, হ্যাঁ, এখানে আমি প্রথমটা বসায় দিলাম ফেসবুকে। বাট এভাবেই তো হবে না, এই আইকনে ক্লিক করলে যেন একটা ইউআরএল হয়, আইকনটা যদি এখানে চলে যায়, এটা করতে হবে না আমাকে? এটাকে লিংক করতে হবে, সে কারণে আমাদেরকে এই যে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে, অ্যাঙ্কর ট্যাগ নিয়ে এখানে এইচরেফ হিসেবে কিছু দিয়ে দিলাম, আপাতত একটা হ্যাশ দিয়ে দিলাম। এই হ্যাশের ভিতরে আমাকে এটা দিতে হবে। ঠিক আছে, দেখি আসছে কিনা, দেখি একটু আসতেছে। এই যে আসছে ফেসবুক, ঠিক আছে, ফেসবুক আসছে, আসুক, আরো কয়েকটা আনি। ফেসবুকের পরে কি আছে? এই যে দুই কপি করলাম, কপি করে লিঙ্ক গুলো দিচ্ছি। ফেসবুকের পরে কি আছে? টুইটার না? ফেসবুকের কি আছে, কি আছে? এই টুইটার পর লিঙ্ক দিন। হুম, কি টুইটার দিচ্ছি ভাই, দিচ্ছি, কপি করলাম, কপি করে আমাদের ইয়েতে দিলাম, গ্রুপে দিয়ে দিলাম। টুইটার দিলাম, হ্যাঁ, তারপরে কি আছে? টুইটার কই বসাবো? এই এখানে বসাই দেবো টুইটার। হুম, তারপরে আছে লিঙ্কডইন। লিঙ্কডইন, ফাইবার থাকলে ফাইবারও দিব, খারাপ আপনাদের। লিঙ্কডইন, লিঙ্কডইন, হ্যাঁ, কোনটা আছে? লিঙ্কডইন, এটাই আছে না? কপি করে নিলাম। জীবনে কি আছে এটা করে ফেলাম, একটা পোর্টফোলিও হয়ে যাক, এটা তো একটা জিনিস হবে না, কষ্ট করে করে ফেলান। তারপরে আমি দিব হচ্ছে ফাইবার দিই, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া শুধু শুধু আউল ফাউল সোশ্যাল মিডিয়া না দিয়ে কাজেরটা দিই। ফাইবার, ফাইবার, ফাইবার দিব, ফাইবার আসে না কে? ফাইবার আসে না? ফ্রিল্যান্সার আছে নাকি? ফ্রিল্যান্সার নাই। আপওয়ার্ক, এই যে আপওয়ার্ক আছে, আপনাদের আপওয়ার্ক আইডি সবার খুলবে, ঠিক আছে, তখন এটা দিয়ে দিয়ে এটা খুললে। আর সিডিএনটা হচ্ছে এখানে ক্লিক করে এই যে উপরেরটা কপি করে দিয়ে দিবেন, সিডিএনটাও দিয়ে দিলাম, ঠিক আছে, ওকে। এটা দিবেন লিংকের ভিতরে, হ্যাঁ, এটার ভিতরে, আর এইগুলো হচ্ছে কোডের ভিতরে। ব্র্যান্ডস, ফাইবার, আপওয়ার্ক। অনেকে হয়রান হয়ে যাচ্ছেন, কি করতেছি না করতেছি, আজকে এইটুকু করেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আপওয়ার্ক, এখন দেখি আমাদের কেমন দেখা যায় আমাদের ওয়েবসাইটটা। এই দেখেন 4টা জিনিস আসছে, ঠিক আছে, বাট আমরা চাচ্ছি এটাকে কোথায় করব? আমরা অ্যাবাউট মির ডান পাশে আনবো। তাহলে কি করতে হবে? আমাকে উপর নিচে আসছে, মানে কি অ্যাবাউট মির যে ইটা আছে, ক্লাসটা আছে, ওটাকে আমাকে ডিসপ্লে ফ্লেক্স করে দিতে হবে। কোথায় আছে এটা? এই যে হিরো, এটা কোথায় আছে? হচ্ছে অ্যাবাউট বিটিএন, আর একটা হচ্ছে সোশ্যাল আইকন, এই দুইটা না? এই দুইটা কোথায় হোল্ড করতেছে? একটাকে হোল্ড করছে হচ্ছে লিংকস নামে, কি দিব এটার নাম? অ্যাবাউট, কি দিব এটার নাম? কি দেওয়া যায়? পরিচিতি, লিঙ্ক, লিঙ্কস, সোশ্যাল লিঙ্কস, সোশ্যাল লিঙ্কস দিলাম, সোশ্যাল লিঙ্কস দিলাম, হ্যাঁ, সোশ্যাল লিঙ্ক দিয়ে এটাকে সেভ দিয়ে এটাকে আমি নিচে এনে দিয়ে তারপর আমি এটাকে ডিসপ্লেকে ফ্লেক্স করে দেব, ফ্লেক্স, ওকে।
তাহলে কি হইলো, এটা আমার এই যে ডানে চলে আসলো, বাট এখন নিচে আসতে হবে। তাহলে কি করতে হবে, না না অ্যালাইন আইটেমস, অ্যালাইন আইটেম সেন্টার করে, অ্যালাইন আইটেম সেন্টার করে দিতে, অ্যালাইন আইটেম সেন্টার করলে যে মাঝখানে আসছে। ঠিক আছে, এখন কালারটা চেঞ্জ করতে হবে, কালারটা ছিল ব্ল্যাক কালার। তাহলে আমার কি করতে হবে, এখানে এই সোশ্যাল আইকনের ভিতরে যত আই আছে, সোশ্যাল আইকনের ভিতরে, সোশ্যাল আইকনস এর ভিতরে যত আই আছে, আই কিন্তু একটা ট্যাগ, আই আছে, এই আইটাকে আমার কি করতে হবে, এটা কি আই ট্যাগ না অ্যাঙ্কর ট্যাগ, আই ট্যাগ, হ্যাঁ আইটাকে আমার কালার করে দিতে হবে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড না, এটা এটা ফন্ট, মানে এটা ফন্ট, যদিও এটা ফেসবুক মতো দেখা যাচ্ছে, টুইটারের মতো দেখা যাচ্ছে, বাট এটা একটা টেক্সট আকারে তারা ই করে, এটাকে টেক্সটের মতো ট্রিট করা যায়, বুঝছেন? এটা হচ্ছে ফন্টাসমের মজা, আপনি যত বড়ই হোক, এই দেখেন কালো হয়ে গেছে, এটা ফন্টের মতো ই হচ্ছে। ঠিক আছে, তাহলে থাক আমাদের এই পর্যন্ত আজকে, আপনারা সবাই এই পর্যন্ত করেন। ঠিক আছে, এখানে আমরা লিঙ্ক দিব, পরে লিঙ্ক বসাই দিব। ঠিক আছে, হ্যাঁ আর যাবে, তো ডান, আমাদের ভিডিওটা ডান করে দিলাম।